অনেকে মনে করে যে দার্জিলিংয়ে যেতে অনেক খরচ হয়, কিন্তু দার্জিলিং আমরা যেভাবে ঘুরবো সেইভাবে গেলে কিন্তু একদম কম খরচে ঘোরা যাবে দার্জিলিং। আমরা বাঙালিরা যদি মনে করি দুদিনের জন্য ঘুরতে যাব, আর সেটা যদি হয় পাহাড়, তাও আবার একদম কম খরচে, তাহলে আমাদের মনে পড়ে উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর জেলা দ্য কুইন অফ হিলস দার্জিলিংয়ের কথা। ভ্রমণ পিপাসু বাঙালি তাদের জীবন দশায় কতবার যে দার্জিলিং গেছে তার কোনো ঠিক নেই, তাও পাহাড়ে যাওয়ার কথা উঠলেই দার্জিলিং যাওয়া চাই। তাই আমিও কলকাতার তীব্র গরম থেকে রেহাই পেতে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তোমাদের সময় অনুযায়ী শিয়ালদহ অথবা হাওড়া থেকে এনজিপিগামী যে কোনো ট্রেনে উঠে পড়ো আর পৌঁছে যাও এনজিপি। পৌঁছে গেছি শিয়ালদহ স্টেশন। আমাদের আজকে ট্রেন রয়েছে ট্রেন নম্বর 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা শিয়ালদহ স্টেশন থেকে দুপুর 3টে বেজে ছেড়ে যায় আর এনজিপিতে গিয়ে পৌঁছায় রাত 2টো বেজে 10 মিনিটে। শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ঘড়িতে সময় পাক্কা 3টে, আর আমাদের ট্রেন এই মুহূর্তে শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে এনজিপির উদ্দেশ্যে। ডিনার কমপ্লিট, এখন এবার ঘুমিয়ে পড়বো। নিউ জলপাইগুড়িতে নামানোর টাইম রয়েছে 2টো বেজে 10 মিনিট। দেখা হচ্ছে তোমাদের সাথে ট্রেন থেকে নামার সময়। এখন ঘড়িতে সময় ভোর 2টো বেজে 40 মিনিট, আর আমরা নেমে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এনজিপি স্টেশনের বাইরে থেকে টোটো অথবা ম্যাজিক গাড়ি করে পৌঁছে যাও শিলিগুড়ির এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। উঠে বসেছি টোটোতে। টোটো ভাড়া পড়ছে পার হেড 50 টাকা করে, ম্যাজিক গাড়িতে পার হেড ভাড়া হচ্ছে 40 টাকা। যদি ম্যাজিক গাড়ি করে যাই তাহলে কিন্তু আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হবে, প্রায় 16 জন মতো হবে, পুরো ভর্তি হবে, তারপরে ম্যাজিক গাড়ি ছাড়বে। আমরা টোটো করলাম কারণ আমাদের এত লাগেজপত্র আছে। আমরা যাচ্ছি শিলিগুড়ির এনবিএসটিসি বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে 105 টাকার টিকিট কেটে উঠে বসো দার্জিলিংগামী সরকারি বাসে। এই বাস স্ট্যান্ডে ভোর 5টা থেকে 30 থেকে 40 মিনিট পর পর বাস ছাড়ে। শুধু দার্জিলিংয়ের বাস নয়, কালিম্পং, গ্যাংটক এছাড়া অন্যান্য জায়গার বাসও ছাড়ে। টিকিট কাটা কমপ্লিট। আজকে যেহেতু জুন মাসের 1 তারিখ, যে মহিলাদের জন্য যে টিকিট ফ্রি সেই সিস্টেমটা চালু হয়ে গেছে, তো আমি এই প্রথমবার সরকারি বাসে ট্রাভেল করব। 4.5-5 ঘন্টার মতো আমাদের সময় লাগবে। আর যদি তোমরা একদম আগে ভাগে এসে টিকিট কাটো, ফার্স্ট লাইন থাকে, তাহলে কিন্তু ভালো সিট পাবে। শিলিগুড়ি থেকে বাসে করে দার্জিলিং পৌঁছাচ্ছি, তারই মাঝখানে 10 মিনিট ব্রেক দিয়েছে টিফিনের জন্য। যদি মোমো টোমো কিছু পাওয়া যায় খেয়ে নেবো, খিদে পেয়েছে। ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর এই হোটেলে মোমো অর্ডার দিয়েছি। পাহাড়ের ফার্স্ট ইমপ্রেশন অপূর্ব। ও আমাদের টাইম হয়ে গেছে, এবার বাসে ওঠার পালা। চলো আবার উঠে পড়ি। আমাদের বাস আবারও রওনা দিল আমাদের গন্তব্যে। বাস তোমাদের নামিয়ে দেবে দার্জিলিং স্টেশন, না হলে চকবাজার। এখন সময় 12টা বেজে 20, আর আমাদের এইমাত্র বাস নামিয়ে দিল চকবাজারে। সেখান থেকে পায়ে হেঁটে উপরে ম্যাল রোডে উঠে এসো। হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেছি ম্যাল মার্কেটে। এবার ম্যাল রোড থেকে কাছাকাছি লোয়ার টুংসুং রোড, আপার টুংসুং রোড অথবা জাকির হোসেন রোডে কম বাজেটে একটা হোটেল দেখে স্টে করো, কারণ আমাদের আগে থেকে হোটেল বুকিং করা নেই। আমরা এখন গিয়ে হোটেল বুক করব। অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়েছি লোয়ার টুংসুং রোডে, আর সেখানেই যাচ্ছি এখন হোটেলের দিকে। আজকে জুন মাসের 1 তারিখ, হোটেলের যা চাপ, পুরো পিক সিজন, হোটেল পাওয়াই যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর বাজেটের মধ্যে একটা হোটেল পেলাম। এই হচ্ছে আমাদের হোটেল সাই নীলায়াম। এই হচ্ছে রিসেপশন। আমাদের সব ফর্মালিটি পূরণ হয়ে গেছে, যা যা এন্ট্রি করার ছিল সব করে দিয়েছি। এবার চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, 202 নম্বর রুম। তো আমরা নিয়েছি ডবল বেডের রুম। রুমে ঢুকতেই এরকম একটা বড় মিরর রয়েছে, একটা টেবিল রয়েছে, এদিকে একটা জগ রয়েছে, 2টো গ্লাস রয়েছে, নিচে সুন্দর একটা কার্পেট পাতা যেটাখানে খালি পায়ে হাঁটা যাবে। এবার চলো তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। তো
তো এই হলো ওয়েস্টার্ন টয়লেট, একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, এখানে একটা বেসিনও রয়েছে। এই হচ্ছে আমাদের পুরো হোটেলের রুম। যেহেতু এতটা জার্নি করে এলে তাই ঘন্টাখানেক বিশ্রাম নিয়ে চলে যাও দুপুরের লাঞ্চটা করতে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে, খুব জোর খিদে পেয়েছে। এখন একটা বাঙালি রেস্টুরেন্ট দেখে সেখানে লাঞ্চটাকে কমপ্লিট করব। আমাদের খাবার চলে এসছে, সবাই খেতে শুরু করে দিয়েছে। চলো আমাদের খাবারটা আগে আমরা খেয়ে নিই। লাঞ্চ করে বিকাল আর সন্ধ্যেটা কাটিয়ে দাও ম্যাল রোডে। চলে এসেছি আমরা দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র, মানে দার্জিলিংয়ের ম্যাল মার্কেট। ঘোড়া চড়ে কেমন লাগলো? হেভি। তুমি ফার্স্টে ভয় পাচ্ছিলে কেন? তুমি ভয় ভীতু? আর একটা ঘোড়া। ম্যাল ঘুরে আবারও হোটেলে ফিরে চলে এসেছি, ডিনার করব আর পুরো ঘুম দিয়ে দেবো। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ো দার্জিলিংয়ের আশপাশটা পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য। প্রথমে চলে যাও ব্রেকফাস্ট করতে। যদি চাও ব্রেকফাস্টটা দার্জিলিংয়ের বিখ্যাত ক্যাভেন্ডার্স থেকে করতে পারো। চলে এসেছি ক্যাভেন্ডার্সের সামনে, আর এই হচ্ছে ক্যাভেন্ডার্সের লাইন। পিক সিজনে ফাঁকা পাওয়া কিন্তু খুব মুশকিল। অনেকক্ষণ পরে লাইন পেলাম, প্রায় আধ ঘন্টার ওপরে। এই হচ্ছে চিকেন প্লেটার্স, সামনের এই ভিউ, আর এই ভিউ দেখতে দেখতে এখানে বসে ব্রেকফাস্ট করার মজাটাই কিন্তু আলাদা। দারুণ ব্রেকফাস্ট করলাম। চলে যাও ম্যাল রোড থেকে 550 মিটার দূরে মহাকাল মন্দিরে। দার্জিলিংয়ে এলেই যে তোমাদের গাড়ি বুক করে সবসময় ঘুরতে হবে এমনটা কিন্তু নয়। তোমরা যদি দার্জিলিংকে সত্যি চিনতে চাও তবে কিন্তু তোমাদের হেঁটেই ঘুরতে হবে। হাঁটতে হাঁটতে চলে এসেছি মহাকাল মন্দিরের সামনে। অপূর্ব সুন্দর একটি মন্দির। উঠতে তোমাদের যতটা কষ্ট লাগবে ওপরে এসে কিন্তু ততটাই শান্তি। তোমরা কষ্ট করে ওপরে এসে এই মন্দিরটা একবার দর্শন করো, দারুণ একটা মন থেকে আলাদাই শান্তি পাবে। এই মন্দিরটা ভীষণ সুন্দর, তোমাদের চারপাশটা ভীষণ ভালো লাগবে। অবশ্যই এই মন্দিরটা ঘুরবে, তোমাদের মন শান্ত হয়ে যাবে। এরপর সেখান থেকে মাত্র 600 মিটার দূরে চলে যাও কাঞ্চনজঙ্ঘা হিল ভিউ পয়েন্টে। চলে এলাম অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট, আর আমার সামনে রয়েছে একটা উন্মুক্ত খোলা পরিবেশ। দূর দূরান্ত চোখ চলে যাচ্ছে, অনেক পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এই হিল ভিউ পয়েন্ট থেকে কিন্তু তোমরা অনেকগুলো পাহাড়ের রেঞ্জ দেখতে পাবে। আর যদি আকাশ ক্লিয়ার থাকে তবে এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা সরাসরি দেখতে পাবে, তোমাদের টাইগার হিলে যাওয়ার দরকার পড়বে না। এবার এখান থেকে আবার হাঁটা পথে চলে যাও 850 মিটার দূরে স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্কে। এখানে প্রবেশ মূল্য 25 টাকা প্রতিজন। এই পার্কটা ভীষণ সুন্দর, পার্কের চারিদিকটা সাজানো গোছানো। এই পুরো পার্কটা তোমাদের ঘুরতে বেশ ভালো লাগবে। তোমরা গাড়ি নিয়ে ঘুরলে তোমাদের এই পার্কটা কিন্তু দেখানো হবে না, এটা একটা অফবিট পার্ক, তোমরা চাইলে এখানে আসতে পারো। এই পার্ক ঘুরে এখান থেকে আবার 500 মিটার দূরত্বে অবস্থিত দার্জিলিং জু, সেখানে চলে যাও হাঁটা পথে। হাঁটতে হাঁটতে চলে এসেছি দার্জিলিং জুওলজিক্যাল পার্কে। এখানে প্রবেশ মূল্য রয়েছে 110 টাকা প্রতিজন। এই জুটা ঘুরতে কিন্তু তোমাদের অনেক সময় লাগবে, হাতে একটু টাইম নিয়ে এসো।
এই চিড়িয়াখানার ভেতরে হিমালয়ান ইনস্টিটিউটের মিউজিয়াম রয়েছে, তোমরা ভেতরটা ভালোভাবে ঘোরো। মিউজিয়াম ঘুরে চলে এলাম। মিউজিয়ামের ভেতরটা কিন্তু দারুণ। মোটামুটি জুওলজিক্যাল পার্ক দেখা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়বো। চিড়িয়াখানার টাইমিংটা বলে দিই, সকাল 8টা থেকে কিন্তু বিকেল 4:30 পর্যন্ত। আর এই চিড়িয়াখানা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে বন্ধ থাকে। এরপর দার্জিলিং জু ঘুরে চলে এসো নিচের দিকে। সেখান থেকে শেয়ার গাড়ি করে চলে এসো দার্জিলিং স্টেশন অথবা চকবাজার। সেখান থেকে দুপুরে লাঞ্চটা সেরে নাও। লাঞ্চ করে আবারও একটা শেয়ার গাড়িতে উঠে পড়েছি। শেয়ার গাড়িতে চলে এসো বাতাসিয়া লুপ। এখানে প্রবেশ মূল্য 50 টাকা প্রতিজন। শেয়ার গাড়ি করে চলে এসেছি বাতাসিয়া লুপ। চারিদিকটা মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এর ভেতরের পরিবেশটা ভীষণই সুন্দর। আর তোমাদের ভাগ্যে থাকলে তোমরা কিন্তু টয় ট্রেনও দেখতে পারবে। এখানে টয় ট্রেন আসে, দাঁড়ায়, তোমরা ছবি টবিও তুলতে পারবে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর বেরিয়ে পড়ো ডালি মনেস্ট্রির উদ্দেশ্যে। দূরত্ব হলো 1.2 কিলোমিটার। যদি চাও হাঁটা পথে যেতে পারো। হাঁটতে হাঁটতে চলে এসেছি পুরো ডালি মনেস্ট্রির সামনে। বাট আমাদের ভাগ্য খারাপ, ডালি মনেস্ট্রি বন্ধ। এই হলো ডালি মনেস্ট্রি, কিন্তু ডালি মনেস্ট্রি বন্ধ। তোমাদের দেখিয়ে দিই। ডালি মনেস্ট্রি ভিজিটিং টাইম হচ্ছে সকাল 7টা থেকে 5টা, আর লাঞ্চ টাইম রয়েছে 11:30 থেকে 12:30। এই টাইমটা বন্ধ থাকে, আর মনডে পুরো ক্লোজড। তারপর আবার হাঁটা পথে চলে এসো দার্জিলিং স্টেশন। সেখানে একটু ঘুরে বিশ্রাম নিয়ে আবার ফিরে যাও হোটেলে। চলে এসছি হাঁটতে হাঁটতে দার্জিলিং স্টেশন। আর এখানে একটু বসবো, অনেকটা হেঁটে আসলাম, বসে একটু রেস্ট নেব। এখন এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি, আর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার আমরা ফিরে যাবো আমাদের হোটেলের দিকে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ো ম্যাল রোডে। যদি তোমাদের বাজেট থাকে তবে ক্যাভেন্টার্সের উল্টো দিক অথবা চকবাজার থেকে একটা ছোট গাড়ি বুক করে নাও পরের দিন দার্জিলিং টু এনজিপি বাই মিরিক ঘুরে যাওয়ার জন্য। অফ সিজনের ভাড়া পড়বে 3000 থেকে 3500 মতো, এবং সিজনে এই ভাড়া হয়ে যায় 5500 থেকে 6000 মতো। হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম ক্যাভেন্টার্সের সামনে। তোমরা যদি গাড়ি বুক করতে চাও, দার্জিলিংয়ের সাইট সিনের জন্য গাড়ি বুক করে, তোমরা যদি সেই গাড়ি বুক করতে চাও তোমাদেরকে কিন্তু এইখানটায় চলে আসতে হবে। এই যে ক্যাভেন্টার্স আমার সামনে, আর এই ক্যাভেন্টার্সের ঠিক উল্টো দিকে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গাড়ি স্ট্যান্ড। ওখান থেকে তোমরা গাড়ি বুক করতে পারবে। আর এছাড়াও চকবাজার রয়েছে, চকবাজার থেকেও তোমরা গাড়ি বুক করতে পারো। এরপর রাতের ডিনারটা করে ফিরে যাও হোটেলে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো এবং একদম ভোর ভোর উঠে বেরিয়ে পড়ো হাঁটা পথে ঘুরে এসো পিস প্যাগোডা। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা আবারও সকাল সকাল বেরিয়ে পড়েছি দার্জিলিংকে পায়ে হেঁটে এক্সপ্লোর করতে। আমরা এবার পিস প্যাগোডার দিকে ফার্স্ট যাব। সকাল সকাল এই দার্জিলিংয়ের রাস্তায় হাঁটতে কত যে ভালো লাগছে সেটা হয়তো বলে বোঝাতে পারছি না, কিন্তু একবার হলেও এই দার্জিলিংয়ে এসে এরকম দার্জিলিংকে হেঁটে এক্সপ্লোর করে দেখবে, অপূর্ব লাগবে। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু দারুণ লাগবে। এই রাস্তা দিয়ে যাচ্ছি, এর যে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর লাগবে তোমাদের, যেই হাঁটার কষ্টটা মনেই হবে না। এই পরিবেশটা এতটাই সুন্দর। বুদ্ধিস্ট টেম্পল পিস প্যাগোডা দেখতে পেয়ে গেলাম। পিস প্যাগোডার পিস প্যাগোডাটা ঘুরছি, এত সুন্দর লাগছে
কি বলবো, এই সকালবেলার টাইমে এই জায়গাটা এতটা সুন্দর লাগছে বলার বাইরে। চারিদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, চারিদিকে পাইন গাছ, আলাদাই সুন্দর লাগছে। পাইন গাছের ফাঁকে ফাঁকে মেঘ ঢুকে ভর্তি হয়ে যাচ্ছে, অপূর্ব লাগছে এই দৃশ্যটা। এই অপূর্ব দৃশ্য উপভোগ করার জন্য তোমাদের কিন্তু সকাল সকাল এখানে চলে আসতে হবে, তবেই কিন্তু তোমরা এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে। পিস প্যাগোডা ঘুরে আবার ফিরে এসো হোটেলে এবং হোটেল চেক আউট করে বেরিয়ে পড়ো তোমাদের বুক করা গাড়ি নিয়ে এনজিপির উদ্দেশ্যে বাই মিরিক ঘুরে যাওয়ার জন্য। আমরা পিস প্যাগোডা ঘুরে আবারও হোটেলে ফিরে চলে এসেছি, কারণ আজকে আমাদের হোটেলের চেক আউট রয়েছে 10:30টায় আমাদের হোটেলের চেক আউট। সেখানে এখন বেজে গেছে 11:10। তবে আমরা বাই মিরিক যাইনি, কিন্তু তোমরা অবশ্যই যেও, তোমাদের দারুণ অভিজ্ঞতা হবে। আমরা এখন চলে যাব দার্জিলিং স্টেশনের দিকে, আর দার্জিলিং স্টেশনের ওখান থেকে শেয়ার গাড়ি করে আমরা পৌঁছাবো এনজিপি না হলে শিলিগুড়ি। এরপর এনজিপি পৌঁছে রাতের ট্রেন ধরে আবার ব্যাক টু হোম। এইভাবে শেষ হয়ে যাবে তোমাদের 2 রাত 3 দিনের একটা বাজেট ট্যুর। তাহলে এক ঝলকে দেখে নাও সিজন আর অফ সিজনের তোমাদের প্রতিজনের কেমন খরচ হবে।